ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমাদের কাছে কুরবানি সংক্রান্ত কিছু প্রশ্ন আসছে, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এক ভাই প্রশ্ন করেছেন যে আমার উপরে কুরবানি ওয়াজিব হওয়ার পরেও আমি যদি কুরবানি না করি আমার কি গুনাহ হবে? দেখুন প্রিয় ভাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, ইবনে মাজার মধ্যে হাদিস কেন আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আম্মা জান আয়েশা থেকে হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি কুরবানি ওয়াজিব হওয়ার পরেও সে যদি কুরবানি না করে সে যেন ঈদগাহের দ্বারে কাছেও না আসে। দেখুন প্রিয় ভাই, সূরাতুল আল হাজ্জের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। যে আমি উম্মতে মুহাম্মদের উপরে কুরবানির বিধান দিয়েছি তারা যেন চতুষ্পদ জন্তু আল্লাহর নামে কুরবানি করে। প্রিয় ভাই, দেখুন কুরবানি আমাদের উপরে ওয়াজিব হওয়ার পরে অবশ্যই আমাদেরকে কুরবানি করতে হবে। ইবনে মাজার একটা হাদিস আছে, ক্বালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আমিলা ইবনে আদম মিন আমালি ইয়াওমান নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম্মি ওয়া ইন্নাহু লায়াতি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কুরবানির দিনে আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় আমল হচ্ছে রক্ত প্রবাহিত করা। তার মানে প্রিয় ভাই, আমরা বুঝতে পারলাম অবশ্যই আপনার উপরে কুরবানি ওয়াজিব হলে আপনাকে অবশ্যই কুরবানি করতে হবে। আরেক ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে কুরবানি দাতার যে কুরবানির পশু তার লোম, কুর এবং শিং সমূহ এগুলা কি আল্লাহর কাছে যাবে, পৌঁছায়, বা কিয়ামতের ময়দানে এগুলা কি উঠবে? দেখুন প্রিয় ভাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম্মি ওয়া ইন্নাহু লায়াতি ইয়াওমাল কিয়ামাহ। যে কিয়ামতের ময়দানে কুরবানি দাতার পশম, লোম, শিং ইত্যাদি এগুলো আল্লাহর কাছে পৌঁছাবে এবং কিয়ামতের ময়দানে উঠবে। যে ফি কুরুনিহা ওয়া আশহারিহা ওয়া আজলাফিহা, যে কিয়ামতের ময়দানে কুর এবং লোম, পশম সমূহ ইত্যাদি এগুলো আল্লাহর কাছে উঠবে। দেখুন প্রিয় ভাই, আপনি যদি আনন্দ চিত্তে কুরবানি করবেন, আপনার নিয়ত যদি সহিহ থাকে তাহলে অবশ্যই আপনার কুরবানি কবুল হবে। আরেক ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে কুরবানি করতে গেলে আগে কি আমাদেরকে বিশুদ্ধ নিয়ত করতে হবে? হ্যাঁ, অবশ্যই আপনাকে কুরবানি করতে গেলে আপনাকে সহিহ নিয়ত করতে হবে। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টি মানুষের সৌন্দর্য এবং সম্পদের দিকে নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরের দিকে লক্ষ্য করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তাকওয়ার দিকে লক্ষ্য করেন। এজন্যই আমাদেরকে কুরবানি করতে হবে, আগে আমাদের তাকওয়াটাকে ঠিক করতে হবে, আমাদের অন্তরের মধ্যে সঠিক নিয়ত থাকতে হবে, তাহলেই আমাদের কুরবানি কবুল হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।